নমস্কার, আমি এসে গেছি মিনাদির রান্নাঘরে আপনাদের সাথে। নিশ্চয়ই খাবারটা দেখে জিভে জল আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আলুর পরোটা। এটা বানানো আজকে আপনাদেরকে আমি দেখাবো। তা দেরি না করে চলুন আমরা তাড়াতাড়ি চলে যাই আমাদের রান্নাঘরে, এবং কি কি উপকরণ লাগবে এটা বানানোর জন্য বা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে এবার দেখাবো। আসুন দেখে নিই আমাদের পরোটা বানাতে কি কি উপকরণ লাগবে। আচ্ছা, আমরা এখানে 5টা আলু সেদ্ধ করে ম্যাশড করে নিয়েছি। পেঁয়াজ কুচি একটা বড়, 2 চামচ আদা বাটা, আর 2 চামচ রসুন বাটা, 2 চামচ লঙ্কা বাটা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন, 1 চামচও দিতে পারেন, 2 চামচও যদি বেশি ঝাল খান তাহলে 2 চামচ দিতে পারেন। আর সামান্য চিনি, আন্দাজ মতো লবণ এবং সাদা তেল। এবার চলুন আমরা দেখে নিই আমরা এটা কিভাবে বানাবো। আসুন আমরা এবার প্যান গরম হয়ে গেছে, তেল দেবো এর মধ্যে, সাদা তেল 3 চামচ তেল দিলাম। এবার আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তেলটা একটু গরম হলে। এবার পেঁয়াজটা আমরা ভাজবো হালকা বাদামি করে। পেঁয়াজটাকে ভেজে নিই যতক্ষণ একটু নরম হচ্ছে। দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার একে একে বাটা মশলাগুলো দেব। আদা বাটা দিলাম, রসুন বাটা। যখন মশলাগুলো দেবেন তখন আঁচটা একদম কম করে দেবেন, যেন পুড়ে না যায় কিছু। এবার কাঁচা লঙ্কা বাটাটা দেবো। এবার আন্দাজ মতো নুন দেবো। এবার এটাকে কষবো। মশলাটাকে ভালো করে কষতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। আমরা এখানে রসুন বাটাটা একটু বেশি দিয়েছি, কারণ পরোটাতে আদার থেকে রসুন বাটাটা একটু বেশি লাগে, এতে পরোটার টেস্টটা ভালো। দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা সামান্য একটু চিনি দেব। মশলাতে মাখিয়ে নেব চিনিটা। এবার আমরা আলুটা দেব, যেটা সেদ্ধ করে মেখে রেখেছি সেই আলুটা এবার দিয়ে দিলাম। এবার এটাকে পুরো মশলাটার সাথে মাখাবো এবং একটু টাইট করে মাখবো পুরটা। একটু ভালো করে যাতে মিশে যায় আলুর সাথে মশলাটা। আস্তে আস্তে আমরা আঁচ কমিয়ে আগে ভালো করে মিশিয়ে নেবো আলুটা আর মশলাটা। আলুটা একটু আমাদের নরম হয়ে গেছে মশলাটা মাখানোর পর। এটাকে আমরা আরও একটু জলটা শুকোবো, আরও একটু সামান্য টাইট করবো এটাকে। দেখুন আমাদের পুর তৈরি, একদম আলুর জলটা শুকিয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবং এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন আমাদের আলুটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এটাকে হাত দিয়ে নাড়তে পারছি।
একটা বলে আমরা ঢেলে নিয়েছি আলুটাকে। এবার আমরা আলুটার সাথে ময়দাটাকে মাখবো। এখানে কোনো পরিমাপ নেই, মানে আমার আলুটাতে যতটা ময়দা লাগবে আমি যতক্ষণ টাইট হচ্ছে আমি ময়দা দিয়ে মাখতে থাকবো। প্রথমে 3 কাপ ময়দা দিলাম। এবার এটা দিয়ে আমি মেখে দেখবো যে আমার ময়দাটা কতটা টাইট হচ্ছে। ভালো করে আমরা আলুটা দিয়ে ময়দাটাকে মেখে নেব। পুর দিয়েও হয়, কিন্তু আমি এটা একটু অন্যরকমভাবে করি। আলুটার সাথে ময়দাটাকে মেখে নিয়ে তারপর সেটাকে করি। আপনারা পুর দিয়েও করতে পারেন, ময়দাটা আলাদা করে মেখে নিয়ে তার মধ্যে পুর দিয়েও করতে পারেন। তাই এটা আপনাদেরকে আমি একটু সহজ উপায়ে দেখালাম। এবং ভালো করে আগে ময়দাটা আমরা মেখে নিই। দেখুন সুন্দরভাবে আমরা এগুলো নেচি করে নিয়েছি। এবার এগুলো আমরা একটা একটা করে ময়দা দিয়ে বেলে নেব। যেহেতু একটু নরম আছে তাই আমরা ময়দা দিয়ে বেলবো। তেল দিয়েও বেলা যায়, তা আমি এটাকে ময়দা দিয়ে বেলবো। দেখুন এবার আমরা ময়দা দিয়ে এইভাবে পরোটাটা বেলে নেব। প্রথমে পরোটাটা একটু আমরা মোটা করে বেলবো। এইভাবে আমরা সমস্ত পরোটাগুলো বেলে নেব। এভাবে একটা একটা করে আমরা সমস্ত পরোটাগুলো বেলে নেব। দেখুন সমস্ত পরোটা আমাদের বেলা হয়ে গেছে। এবার আমরা এগুলো সেঁকে নেব। এবার আমরা পরোটাগুলো ভেজে ফেলি। আমরা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, প্যান গরম হয়ে গেছে। এবার আমরা পরোটাটা দেব। পরোটাটা আগে দু পিঠ একটু করে হালকা করে আমরা সেঁকে নেব। প্রথমে দেখুন দুটো পাশই আমাদের অল্প করে সেঁকা হয়ে গেছে। এবার আমরা তেল দেব। দুটো সাইডে আমাদের সেঁকা হয়ে গেছে। এবার তেল দেব। প্রথমে অল্প অল্প তেল দিয়ে ভাজবো। এবার আমরা তেল দিয়ে পরোটাগুলো ভেজে ফেলবো। এইভাবে দেখুন একটু ব্রাউন করে ভাজবো। একটু আঁচটা কমিয়ে বাড়িয়ে ভাজবেন সুন্দরভাবে। শুধু যে উপকরণগুলো দিলাম শুধু সেই উপকরণগুলো দিয়ে বানালেই কিন্তু রান্না ভালো হয় না। এর সাথে চাই একটু মন, একটু ভালোবাসা, তাহলে দেখবেন আপনাদের রেসিপিগুলো আরও সুন্দর, আরও টেস্টি হয়ে উঠেছে। দেখুন এই পরোটাটা আমাদের ভাজা হয়ে গেছে। এইভাবে আমরা একটা একটা করে সব পরোটাগুলো ভেজে ফেলব। আপনারা চাইলে এটা একটু ঘি দিয়েও ভাজতে পারেন, ঘি বা সাদা তেল দিয়ে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, ফরচুনের সাদা তেল ইউজ করেছি এখানে আমি। এটা আমরা এবার প্লেটে তুলে ফেলব। এইভাবে এক এক করে আমরা বাকি পরোটাগুলো ভেজে ফেলব।
আসুন, আমাদের গরম গরম আলুর পরোটা তৈরি। এটা আপনারা এবার সার্ভ করুন। সস দিয়েও খেতে পারেন বা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। এটা আপনারা বাড়িতে অবশ্যই দেখুন, বানান এবং বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কেমন লাগলো খেতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করবেন, যাতে আমার সুন্দর সুন্দর রান্নাগুলি প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।